2026 সালের এই নতুন বছরে এসে যারা 25,000 টাকার আশেপাশে বাজেট নিয়ে একটা স্মার্টফোন কেনার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্যই আজকের ভিডিও। এই ভিডিওতে আমরা টপ 5 স্মার্টফোন নিয়ে কথা বলবো যা আপনারা 25,000 টাকা প্লাস মাইনাসেই পেয়ে যাবেন, কারণ রিসেন্টলি মার্কেটে কিন্তু প্রত্যেকটা ফোনের দাম 1 থেকে 2,000 টাকা বেড়ে গিয়েছে, যার জন্য আমাদের লিস্টিং 25,000 টাকার মধ্যে থাকলেও দু একটা ফোনের প্রাইস কিন্তু 25,000 টাকা থেকে কিছুটা প্লাস অথবা মাইনাস হয়েছে। সো সেদিক থেকে আপনার বাজেট বিবেচনায় আপনি এর মাঝখান থেকে যেইটা আপনার জন্য বা আপনি যেই ফোনটা বেশি ইউজ করে মজা পাবেন সেই ফোনটা আপনি পিক করতে পারেন। সো বেশি কথা বলবো না, ইনফরমেটিভ ভিডিওটার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। শুরুতেই যাদের বাজেটটা একদমই 25-এর নিচে মানে উপরে যেতেই পারবো না তাদের জন্য আমাদের লিস্টের প্রথম ফোনটি হচ্ছে OnePlus এর তরফ থেকে Nord CE4 Lite। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা একটা 5G ফোন এবং OnePlus এর ফোন কিন্তু অনেকেই পছন্দ করেন, তবে আগেই বলে রাখি এই টাইপের ফোনগুলোতে কিন্তু কোনো রকম গ্রিন লাইন ইস্যু নাই। শুরুতেই 191 গ্রামের ফোনটি ডিজাইন আপনার দেখে খুব একটা খারাপ লাগবে না, পাশাপাশি এটাতে কিন্তু IP54 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্স সাপোর্ট থাকছে। ডিসপ্লের দিক থেকে যথেষ্ট ভালো একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। রয়েছে একটা 6.67 ইঞ্চির অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে, যেখানে কিন্তু আপনারা 2100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট পাবেন। সো এই ফোনটা ব্যবহার করে যারা অনেক বেশি মিডিয়া কনজিউমার রয়েছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তাছাড়া আপ টু অ্যান্ড্রয়েড 14 থেকে শুরু করে 16 পর্যন্ত কিন্তু আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে। এবং OnePlus এর অক্সিজেন ওএস যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইটা বেশ রেকমেন্ডেবল একটা ফোন। চিপসেটে রয়েছে স্ন্যাপড্রাগনের 695 একটা 5G চিপসেট, তবে চিপসেটটা কিন্তু খুব একটা হাই পারফরমেন্স কোনো চিপসেট না, মিড রেঞ্জের ফোনগুলোতে এই চিপসেটটা আমরা পেয়ে থাকি। তো সেদিক থেকে পারফরমেন্স আপনারা অ্যাভারেজ টাইপের পাবেন, মানে এটা দিয়ে খুব বেশি হাইলি গেমিংগুলো করতে পারবেন না, টুকটাক রেগুলার ইউজার ক্ষেত্রে এবং টাইম পাসের জন্য লাইট ওয়েট গেমগুলো খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে। সবশেষে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের ছবি উইথ 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন। অ্যান্ড ফাইনালি ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5110 mAh এর ব্যাটারি এবং সাপোর্ট রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। সো এদিক থেকে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন এবং মোটামুটি যথেষ্ট ভালো টাইম পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন। এরপরে যারা স্টক অ্যান্ড্রয়েড খুব পছন্দ করেন, স্টক ইউআই অনেক পছন্দ করেন, তাদের জন্য কিন্তু আমাদের লিস্টের সেকেন্ড ফোনটা যেটা হচ্ছে Motorola G86 Power। প্রথমত মোটোরোলার ইউআই গুলো কিন্তু একদমই স্টক অ্যান্ড্রয়েডের ফিল আপনাকে দিবে, কোনো রকম এক্সট্রা অ্যাপ্লিকেশন থাকবে না, টুকটাক কাস্টমাইজেশন থাকবে, তার পাশাপাশি খুবই ক্লিন একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে দিয়ে থাকবে। এছাড়াও মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনারা রেগুলার টাস্ক থেকে শুরু করে একটু হেভি ইউজ বা টুকটাক গেমিংও করতে পারবেন এই ফোনটা ব্যবহার করে। তাছাড়া রয়েছে একটা 6.67 ইঞ্চির 120 হার্টজের POLED ডিসপ্লে, যাতে কিন্তু HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকছে। সো যারা অনেক বেশি মিডিয়া কনজিউমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা আরো মাখন এক্সপিরিয়েন্স দিবে। সো আপনারা লং টাইম এটা দিয়ে মুভি অথবা যে কোনো টাইপের ব্রাউজিং করতে পারেন, সব জায়গাতেই কিন্তু সেই মজা পাবেন যেহেতু HDR10+ এর সাপোর্ট রয়েছে। ক্যামেরা সেগমেন্টে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। তাছাড়াও ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা। সো যারা ফোন দিয়ে অনেক বেশি সেলফি তুলেন, ভিডিও কলে কথা বলেন, তাদের জন্য কিন্তু এই ফোনটাও দারুণ একটা ফোন হবে, কারণ হায়ার মেগাপিক্সেলের সেন্সর থাকায় ফ্রন্ট ক্যামেরা দিয়ে দারুণ কোয়ালিটির পিকচার অথবা ভিডিও বোথ নিতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা হাই রেজুলেশনও ভিডিও নিতে পারবেন 30 fps পর্যন্ত। এবং ফোনটাতে কিন্তু IP68 এবং IP69 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্স সার্টিফাইড থাকছে। তাছাড়াও রয়েছে 6720 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি এবং রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো সবকিছু মিলিয়ে আপনারা লং ব্যাটারি, ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্স, তাছাড়াও ভালো ডিউরেবিলিটি, সব দিক থেকে কিন্তু এই ফোনটা একদম প্যাকড একটা ফোন পাচ্ছেন। সো যাদের বাজেটটা একদমই 25-এর মধ্যে, এইটা কিন্তু আমি বলবো একটা বেস্ট অপশন হতে পারে। আমাদের লিস্টের 3 নম্বরে যে ফোনটা রয়েছে সেটাকে অলমোস্ট অলরাউন্ডার সাকিব আল হাসানি বলা যায়, কারণ এই ফোনটাতে আপনারা সবকিছুই একই সাথে পাচ্ছেন। প্রথমত পাচ্ছেন একটা ইউনিক ডিজাইন, তারপরে পাচ্ছেন ভালো ক্যামেরা সেটআপ, ভালো পারফরমেন্স, ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ। সবকিছু মিলিয়ে ফোনের মডেলটা হচ্ছে নাথিং এর CMF2 Pro। প্রথমত ইউনিক ডিজাইনের সাথে আপনারা IP54 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন পাচ্ছেন। দ্বিতীয়ত রয়েছে একটা 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যেখানে কিন্তু 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং এখানে 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকছে। তাছাড়াও রয়েছে HDR10+ এর সাপোর্ট। সো যারা অনেক বেশি মিডিয়া কনজিউম করেন, মুভি দেখেন, তাদের জন্য কিন্তু একদম মাখন এক্সপিরিয়েন্স দিবে এই ডিসপ্লেটা।
তাছাড়া পারফরমেন্স সেগমেন্টেও মিডিয়াটেকের 7300 প্রো প্রসেসরটা দেওয়া হয়েছে, যার জন্য কিন্তু এটা দিয়ে আপনারা রেগুলার টাস্ক থেকে শুরু করে মোটামুটি ভালো পরিমাণে গেমিং করতে পারবেন এই প্রসেসরটা দিয়ে। দারুণ ব্যাপার হচ্ছে এই বাজেটের মধ্যে এইটাই একমাত্র ফোন যেটাতে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স। তার পাশাপাশি আপনারা 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন এবং ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সবশেষে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো এখানে মোটামুটি ব্যাটারি সেগমেন্টটাই কিছুটা আপনি কমতি পাবেন, তবে 5000 mAh দিয়েও কিন্তু আপনি বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এর UI অপটিমাইজেশনের কারণে। এরপরে যাদের বাজেটটা একটু বাড়াতে পারবেন অলমোস্ট 27000 টাকার আশেপাশে, তবে চান একটা গেমিং ফোন পারফরমেন্স থাকবে তুখোর লেভেলের, তাদের জন্য আমাদের কাছে রয়েছে Redmi Turbo 4। প্রথমত এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের Dimensity 8400 Ultra 4nm এর একটা চিপসেট, যার জন্য কিন্তু এই বাজেটের মধ্যে আপনারা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স ডেলিভারি নিতে পারবেন এই ফোনটা থেকে। সো যার জন্য আপনারা লো এন্ড থেকে শুরু করে হাই এন্ড যে কোনো গেম খেলতে পারবেন উইথ হায়ার FPS। তার সাথে সাথে আপনারা রেগুলার টাস্ক যে কোনো হেভি এন্ড যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো দিয়েও কিন্তু একদম স্মুথলি ব্যবহার করতে পারবেন এই ফোনটাকে। তাছাড়াও 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যেখানে 120 হার্জ সাপোর্ট আছে। এছাড়াও HDR10+, HDR Vivid রয়েছে এবং 3200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসেরও সাপোর্ট রয়েছে। সো সবকিছু মিলিয়ে ডিসপ্লে সেগমেন্টও এটা যথেষ্টই ভালো। তাছাড়া 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ফ্রন্টে রয়েছে একটা 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মোটামুটি স্ট্যান্ডার্ড ছবির পাশাপাশি এটা থেকে কিন্তু আপনারা রেয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও করারও অপশন পেয়ে যাচ্ছেন। সবশেষে 6550 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। সো টোটালি একটা গেমিং পারফরমেন্স প্যাক ফোন এইটা। সো যারা একটা পারফরমেন্স ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু এইটা বেশ দারুণ একটা চয়েস হবে। সবশেষে আমাদের লিস্টের 5 নম্বরে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে Xiaomi Redmi Note 15। এই ফোনটা কিন্তু রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। 26,999 টাকার এই অফিসিয়াল ফোনটা কিন্তু আপনারা চাইলে নিয়ে নিতে পারেন, অথবা আপনাদের বাজেট যদি মোটামুটি 27-28 টাকা করতে পারেন, তবে যদি আনঅফিসিয়ালি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু প্রো ভেরিয়েন্টটাও আপনারা পেয়ে যেতে পারেন এই ফোনটার। সো ডিসিশন আপনার, আপনি কি অফিসিয়াল নেবেন নাকি আনঅফিসিয়াল নেবেন। প্রথমত ভালো ব্যাপার হচ্ছে ফোনটাতে কিন্তু একটা অ্যামোলেড 120 হার্জের কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো যারা এই বাজেটের মধ্যে একটা কার্ভ ডিসপ্লের ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এইটার ডিসপ্লেটা জোস একটা এক্সপেরিয়েন্স দিবে। 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন, যা দিয়ে আপনারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবির পাশাপাশি 1080p 60 FPS এ ভিডিও করতে পারবেন এর রেয়ার ক্যামেরা দিয়ে। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের G100 Ultra, যা দিয়ে কিন্তু আপনারা রেগুলার টাস্ক থেকে শুরু করে টুকটাক লাইটওয়েট গেমগুলো প্লে করতে পারবেন এই ফোন থেকে। সবশেষে 6000 mAh এর বড় সড়ো ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে এই Redmi Note 15 এ। ওভারঅল যারা এই বাজেটের মধ্যে একটা অফিসিয়ালি ফোন খুঁজছেন, তাও আবার কার্ভ ডিসপ্লে সহ Xiaomi এর মতো একটা ওয়েল নোন ব্র্যান্ড থেকে, তাও আবার স্ট্যান্ডার্ড ক্যামেরা, স্ট্যান্ডার্ড পারফরমেন্স নিয়ে, তাদের জন্য কিন্তু এই ফোনটা ভালো একটা চয়েস হতে পারে। সো এর মধ্যে আপনার কাছে কোনটা সবথেকে ভালো মনে হয়েছে এবং আপনি কোনটা নেওয়ার চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।